আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা নতুন কম্পিউটার দোকান দিবেন ভাবছেন কিংবা নিজের ব্যবহার করার জন্য প্রিন্টার কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে শেয়ার করব যে আপনি কোন মেশিনটা কিনবেন এবং কোন মেশিনটা কিনলে টেকসই হবে, কোন মেশিনটা কিনলে ভালো হবে, সেই জিনিসটাই সাজেস্ট করব আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে শেয়ার করব আপনি প্রিন্টার কিনবেন কিসে, আপনি কি কি ব্যবহার করেন, কিসের জন্য আপনি প্রিন্টার কিনবেন। ধরেন আপনি নতুন একটা স্টুডিওর দোকান দিতে চান, তার জন্য আপনার জন্য প্রিন্টার কিনা কোনটা গুরুত্বপূর্ণ। নর্মালি বর্তমান মার্কেটে আপনি অ্যাভেলেবেল প্রিন্টার পাবেন, স্ক্যানার সহ প্রিন্টার, যে প্রিন্টার দিয়ে আপনি ফটোকপি করতে পারবেন, কালার ফটোকপি করতে পারবেন, এমনকি আপনি স্ক্যানও করতে পারবেন। স্ক্যান করা প্রিন্টারগুলা যদি আপনি কিনেন এবং প্রিন্টার স্ক্যান ছাড়া আপনি স্ক্যানার ছাড়া প্রিন্টার কিনলে কি কি সুবিধা আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করো। নর্মালি ধরেন আপনি কম বাজেটের মধ্যে 15-16 কিংবা 20,000 টাকা বাজেটের মধ্যে চিন্তা করলেন যে আমি স্ক্যানার সহ প্রিন্টার কিনি। আপনি যদি স্ক্যানার সহ প্রিন্টার কিনেন সেটা কেমন সার্ভিস দিবে, আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি একটা প্রিন্টার দিয়ে সব কিছুই করতে পারতেন। একটা হচ্ছে ফটোকপি, আর সাদা কালো ফটোকপি করতে পারতেছেন, কালার ফটোকপি করতে পারতেছেন, এমনকি আপনি প্রিন্ট দিতে পারতেছেন, এটা দিয়ে স্ক্যান করতে পারতেছেন। তো একটা মেশিন দিয়ে যদি আপনি এত কিছু করেন, নর্মালি যদি আপনি একটা মেশিন দিয়ে যখন ডকুমেন্ট প্রিন্ট করবেন, নর্মালি ফটোকপি করবেন, ডকুমেন্ট প্রিন্ট করবেন, তার ক্ষেত্রে আপনি যখন এটা দিয়ে ছবি প্রিন্ট করবেন, ছবি কিন্তু তেমন একটা ভালো আসবে না, ছবি কিন্তু গোলাটে আসবে। আর এটা দিয়ে আবার আপনি স্ক্যানও করতে পারতেন। তো একটা মেশিন দ্বারাই যদি এত কিছু আপনি করেন, করার পরে ওই মেশিনটা কিন্তু তেমন একটা দিন ভালো টেকে না। আপনি যদি স্টুডিওর দোকান দিতে চান, তার জন্য যে জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ছবির জন্য ইপসনের L130 প্রিন্টারটি কিনতে পারেন, আর স্ক্যানারের জন্য আপনি একটা আলাদাভাবে একটা স্ক্যানার কিনতে পারেন ইপসনের, অথবা ক্যাননের একটা স্ক্যানার কিনতে পারবেন আলাদা। তাহলে আপনার ছবির কোয়ালিটি দেখবেন অনেক ভালো হবে। আর আপনি যদি স্ক্যানার সহ প্রিন্টারটা কিনেন, যে জিনিসটার জন্য আপনাদেরকে স্ক্যানার সহ প্রিন্টারটা কেনার জন্য সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি স্ক্যানার সহ যদি প্রিন্টারটা কিনেন, স্ক্যানার সহ প্রিন্টারটা কিনলে হয় কি, আপনি ধরেন আপনার আইপিএস আছে, আপনার বিদ্যুৎ নাই, আপনি বড় মেশিন দিয়ে ফটোকপি করতে পারতেছেন না, আপনার যে কোনো দরকারে যে কোনো কারণে ইমার্জেন্সি ভাবে কিন্তু আপনি ওই স্ক্যানার প্রিন্টারটা দিয়ে কিন্তু সরাসরি আপনি ফটোকপি দিয়ে দিতে পারতেছেন। তো এতে মূলত হচ্ছে যদি আপনি ছবি প্রিন্ট করেন, ছবি প্রিন্ট করার ক্ষেত্রে একটু ঝামেলা। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ যদি আপনি ছবি প্রিন্ট করেন তাহলে কিন্তু ওই স্ক্যানারটা দিয়ে ওই প্রিন্টারটা দিয়ে তেমন একটা কোয়ালিটির ছবি পাবেন না। ছবি প্রিন্ট করার জন্য L130 কিনতে পারেন আলাদাভাবে, তার তার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো স্ক্যানার সহ প্রিন্টারটা একবারে কাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, যারা একবারে বাসা কিংবা অফিসে নিজের পার্সোনালভাবে আপনারা ব্যবহার করবেন, স্ক্যানার সহ প্রিন্টারটি কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ আপনি যখন ফটোকপি করবেন, এই মেশিনটা কিন্তু বেশি দিন একটা টেকসই হয় না। তো আশা করি বুঝতে পারছেন প্রিন্টার সম্পর্কে, যে আপনি স্ক্যানার সহ প্রিন্টার কিনবেন নাকি স্ক্যানার ছাড়া প্রিন্টার কিনবেন। যেমন আমি নর্মালি স্ক্যানার সহ প্রিন্টার ব্যবহার করি এবং স্ক্যানার ছাড়া প্রিন্টার ব্যবহার করি। ছবি প্রিন্ট করি L130 দিয়ে, অথবা যদি আমার বেশি ছবির চাপ পড়ে যায় তখন L380 দিয়ে প্রিন্ট করি, যারা স্ক্যানার সহ প্রিন্টার। তবে এটা দিয়ে ছবি একটু গোলাতে আসে, ঝাপসা আসে, কাস্টমারে অনেক অনেক কমপ্লেন করে যে ভাই ছবিটা এরকম কেন গোলাটে আসছে। কিন্তু আমি তো জানি কোন কারণে গোলাটে আসছে, যে আপনি দোকান চালানোর ক্ষেত্রে আপনি স্ক্যানার একটা আলাদা কিনেন। আপনি যখন ক্যাননের একটা আলাদা একটা স্ক্যানার কিনবেন, স্ক্যানারে দেখবেন যে একটা ছবি যদি আপনি 300 রেজুলেশন দিয়ে যদি আপনি স্ক্যান করেন, তাহলে দেখবেন ছবির স্ক্যানটা কত সুন্দর দেখা যাচ্ছে। অথচ স্ক্যানার সহ যে প্রিন্টারগুলো আছে, এই প্রিন্টারগুলো যদি যদি আপনি স্ক্যান করেন, তাহলে দেখবেন একটু কালো টাইপের এরকম কিন্তু দেখা যায়। তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার কেনার ক্ষেত্রে ঠকার দরকার নাই, আপনার টাকা লস করার দরকার নাই। আপনি যখন 18-20 হাজার টাকা দিয়ে এখন একটা প্রিন্টার কিনছেন, কেনার পরে আপনার যদি কিছুদিন পরে বা 6 মাস 1 বছর পরে যদি আবার আপনার কিনতে হয়, তাহলে আপনার এই টাকাটাই জলে গেছে। সাজেস্ট করবো যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি দুটোই প্রিন্টার কিনেন। যদি নতুন অবস্থায় হয়ে থাকেন তাহলে L130 কিনতে পারেন ইপসনের, এবং আলাদাভাবে ক্যাননের একটা স্ক্যানার কিনতে পারেন, যে স্ক্যানারটা দিয়ে আপনি সবসময় স্ক্যান করবেন। আর যদি আপনার চাপ বেশি থাকে, তার ক্ষেত্রে আপনি ইপসনের অথবা ক্যাননের যে কোনো মডেলের বর্তমানে বাজারে কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় স্ক্যানার সহ প্রিন্টার, যে কোনো একটা প্রিন্টার কিনলেই হয়। তো আজকের এই ছিল ভিডিওটি। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।